এর আগে বাংলায় এসে বলে গিয়েছিলেন বাংলার বুকে যারা নারী নির্যাতন করে, যারা অপরাধ করে তাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল, কিন্তু থামছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নিদায় দিয়ে গেলেন অমিত শাহ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন অপরাধীদের পাতাল থেকে খুঁজে এনে শাস্তি দেওয়া হবে। বর্ধমানের পূর্ব লোকসভা কেন্দ্রের আসনে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন শাহ। ওই সভা থেকেই তার হুঁশিয়ারি, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকে খুঁজে বের করে এনে জেলে ভরবেন। এদিন মেমারির সভায় শাহ বলেন রাজ্য বিজেপি কর্মীদেরকে হত্যা করছে তৃণমূল সরকার। নতুন করে সরকার গঠনের পর সকলকে পাতাল থেকে খুঁজে এনে জেলে ভরার কাজ করবে এই নতুন বিজেপি সরকার। এদিন রাজ্যের তৃণমূল সরকারকে সার্বিকভাবে আক্রমণ করেন শাহ। তার অন্যতম হাতিয়ার ছিল ধর্মীয় মেরুকরণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন মোদিজি যেখানে রাম মন্দির উদ্ভাবন করছে, দেশ জুড়ে রাম ভক্তদের ঝড় তুলছে, সেখানে বাংলা শাসক দল যোগ দেয়নি। অমিত শাহ বলেন মন্দির উদ্ভাবনায় মমতা দিদি ও ভাইপোর আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুপ্রবেশকারীদের ভয়েই তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠানের দিন যাননি। বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা বহু ঘটনা ঘটছে। বিজেপির অভিযোগ ছিল এই হিংসার কবলে পড়ে তাদের অনেক কর্মী খুন হয়েছে, অনেকেই বাড়ি ছাড়া হয়েছে।